জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। কড়াইয়ে কিন্তু একটুখানি তেল দিয়েছি, খুব একটা বেশি এই তরকারিটাতে তেল লাগে না। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজ, সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা করে উঠিয়ে, আলুগুলো লাল লাল হয়ে গেছে ভাজা করে আমি তুলে রেখেছি। এর মধ্যে আমি এখন মৌরি আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। মৌরির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটাতে কিন্তু মৌরির টেস্টটাই সব থেকে বেশি হয়, সেই জন্য মৌরির পরিমাণটা সাদা জিরা না দিলেও হয়। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম খানিকটা হিং। এবার খানিকটা দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম কুচনো নারকোল। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়ো, দুটো কাঁচা লঙ্কা। মিষ্টি কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আগে আমি 1 চামচ জিরে আর ধনে দিলাম, আর এখন আমি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিই। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই অল্প করে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন। ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ছোলার বাদামটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটা কষার জন্য সামান্য জল দিয়ে দিলাম। তরকারির স্বাদ দ্বিগুণ যে বেড়ে যায়, যার জন্য এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এই মশলাটা হলো ম্যাজিক মশলা। ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম, আরও একটু দিলাম। নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না, একটুখানি মিষ্টি দিলাম। লো টু মিডিয়াম করে এবার ঢাকনা চেপে দিলাম, মশলাটাকে কষতে দিলাম। লবণটা দেওয়া হয়নি, এবার লবণটা আমি দিয়ে দিলাম। আমাদের কুমড়ো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। শাহি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। রঙটা দেখুন দুর্দান্ত হয়েছে। এবার আমি 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। এবার হয়ে গেছে আমাদের, এটা নামিয়ে ফেলবো। যেমন রং তেমনি স্বাদ, তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। মনে হচ্ছে না দেখে যে অষ্টমীর দিন সকালবেলায় লুচির সঙ্গে এই তরকারিটা হোক। এই তরকারিটাই কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে হয়ে থাকে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।